দেখেন আমরা আজকে মেইনলি হচ্ছে গতকাল ক্লাসে তো দেখছিলাম পিভট টেবিল থেকে মানে টেবিল থেকে কিভাবে পিভট সামারি করে। আজকে আমরা মেইনলি দেখব হচ্ছে এই সামারি যে আমি করলাম, এই সামারি থেকে কিভাবে আমি ড্যাশবোর্ড ডিজাইন করব। এখন ড্যাশবোর্ডটা কি? ড্যাশবোর্ডটা মেইনলি হচ্ছে যে আপনারা আহ, কি বলে ড্যাশবোর্ডটা ধরুন একটা আচ্ছা, ড্যাশবোর্ডটা হচ্ছে মেইনলি আমাদের লাগে আমরা যখন কর্পোরেট সেক্টরে বা যে কোনো অফিসের কাজে বা ব্যবসায়িক কাজে আমরা যখন প্রেজেন্টেশন দিতে যাই, তো যখন আমরা প্রেজেন্টেশন দিতে যাই তখন আমাদের গ্রাফিক্যাল কিছু প্রেজেন্ট হয় অনেক সময়। এখন গ্রাফিক্যাল প্রেজেন্ট গুলা করতে এগুলা কিসের জন্য লাগে? ধরেন আপনি হচ্ছে এখন আপনি একটা জব করেন, আপনাকে হচ্ছে স্পেশালি হচ্ছে আপনার সেলস প্রফেশনে যারা বা এইচআর প্রফেশনে যারা বা যারা মার্কেটিং এ ব্র্যান্ডিং এ বা যে ব্যবসা করতেছে, এই ধরনের পজিশন গুলাতে হচ্ছে আপনার প্রচুর প্রেজেন্টেশন দিতে হয়, প্রচুর প্রেজেন্টেশন রেডি করতে হয়, তারপরে হচ্ছে আপনার প্রচুর সামারি করতে হয়, কারণ ক্লায়েন্টের কাছে প্রচুর এই ডাটা শো করতে হয়। এখন ধরেন আপনি সেলস পজিশনে আছেন, এখন আপনার হচ্ছে একটা কোনো একটা প্রোডাক্ট আপনাকে টার্গেট দিচ্ছে যে এটা সেল করতে হবে। এখন আপনি কাজ করতেছেন, আপনার হচ্ছে প্রতি 4 মাস পর পর হচ্ছে একটা কোয়ার্টারলি মিটিং হয়। এখন কোয়ার্টারলি মিটিং গুলা যখন হয়, তো ওই মিটিং গুলাতে কি হয় যে আপনার এই গত 4 মাসে কোন জায়গায় আপনি কত টাকার সেল করছেন, কত ইউনিট সেল হয়েছে, আপনার আগের মাসের চেয়ে এই মাসের সেলস কেমন, কোন রিজিয়নে কতটুকু গেছে, মানে কোন বেজের কাস্টমাররা কতটুকু কিনছে। তো মানে এই ধরনের বিভিন্ন জিনিস হচ্ছে ডাটা প্রেজেন্ট করা হয়। এখন অনেক ক্ষেত্রে দেখা গেছে যে এবং এই ডাটাগুলো আসলে মোস্ট অফ দ্য কেসে প্রেজেন্ট করে হচ্ছে গ্রাফিক্যাল চার্টের মাধ্যমে। এখন গ্রাফিক্যাল চার্টের মাধ্যমেই আসলে যখন আপনি প্রেজেন্টেশন দেন, আমরা যখন যে কোনো কিছু নিয়ে প্রেজেন্টেশন দিই, আমাদের প্রেজেন্টেশনের স্লাইডে কিন্তু আসলে খুব বেশি লেখা থাকে না, ওইখানে মেইনলি থাকে সব ডাটা, একদম কিওয়ার্ড বেসিসে থাকে, একটা ওয়ার্ড লেখা, এটার একটা ডাটা লেখা। কিন্তু জিনিসটা হচ্ছে যে প্রেজেন্ট করে তাকে হচ্ছে প্রেজেন্টেশন দেওয়ার সময় ওইখানে এগুলার এক্সপ্লেনেশন দিতে হয়। বাট বাট হচ্ছে আপনার প্রেজেন্টেশনের ডকুমেন্টে থাকে জাস্ট একদম কিওয়ার্ড গুলো, যেটা দেখে দেখে আপনি হচ্ছে ডিসকাস করবেন। তো এই সব ক্ষেত্রে আসলে মোস্ট অফ দা কেসে চার্ট গুলাই ব্যবহার করা হয়। চার্ট গুলা হচ্ছে অডিয়েন্সের জন্য দেখতে সুবিধা। তো এখন দেখেন আমরা লাস্ট ক্লাসে হচ্ছে সামারি ক্রিয়েট করছিলাম, এই যে আমরা ব্রাঞ্চ ওয়াইজ কতজন স্টুডেন্ট সেটা দেখছি, মেল কত ফিমেল কত সেগুলো দেখলাম, আর্নিং হচ্ছে ব্রাঞ্চ ওয়াইজ আর্নিং, তারপর হচ্ছে অনলাইন অফলাইন ব্যাচের আর্নিং, তারপরে ব্রাঞ্চ ওয়াইজ আর্নিং, আমরা বিভিন্ন ভাবে আমরা সামারি দেখছি, তারপরে কোন কোর্সে কত আর্নিং, এগুলো আমরা বিভিন্ন রকমের ডাটা দেখছি। এখন হচ্ছে আমরা এগুলা প্রত্যেকটার জন্য এই যে প্রত্যেকটা চার্ট সামারির জন্য একটা করে হচ্ছে আমরা চার্ট ক্রিয়েট করব। এই চার্ট গুলাকে আমরা হচ্ছে প্রেজেন্ট করব। এখন দেখেন আমি চার্ট ক্রিয়েট করার সময় কি করতেছি, এই যে প্রথমটার এই যে একদম হেডিং থেকে কোর্স নেম সাম অফ টোটাল আর্নিংস থেকে শুরু করে আমি লাস্ট পর্যন্ত সিলেক্ট করে নিলাম। গ্র্যান্ড টোটালটা আমি নিতেছি না, গ্র্যান্ড টোটাল এই রোটা আমি বাদ দিয়ে দিতেছি, কারণ এটা আমার দরকার নাই। কারণ আমি চার্টের মধ্যে এইটা আমি দেখাইতে চাচ্ছি না, চার্টের মধ্যে তো আমার এই যে এগুলা থাকবে, এইখান থেকেই টোটালটা আমি পাবো। আপনি চাইলে লাস্ট একটা সহ পুরাটা নিতে পারেন, বাট আমি চাচ্ছি না লাস্ট একটা নিতে, কারণ এই চার্টেই যেগুলা থাকবে এগুলা টোটালি আসলে এইটা। তো তো এটার জন্য আমার এটা দরকার নাই। তো আমি হচ্ছে কি করলাম, আমি হচ্ছে এই টেবিলটা সিলেক্ট করলাম, এই যে এতটুকু লাস্টের টুকু বাদ দিয়ে সিলেক্ট করে এখন দেখেন আমি কি করলাম, এই যে ইনসার্টের মধ্যেই দেখেন এই যে মাঝখানে চার্টস, চার্টস এর মধ্যে দেখেন এখানে অনেক রকমের চার্ট আছে, লাস্টে একটা আছে পিভট চার্ট, দেখছেন? তো পিভট চার্ট আছে, পিভট চার্টে আমি ক্লিক করলাম।
এখন এইখানে দেখেন বিভিন্ন রকমের চার্ট আছে, কলাম চার্ট, লাইন চার্ট, পাই চার্ট, বার চার্ট, এরিয়া চার্ট, ম্যাপ, স্টক, সারফেস, রাডার, ট্রি ম্যাপ, বিভিন্ন রকমের চার্ট আছে। তা আমার এই ডাটাগুলো যেহেতু হচ্ছে এখানে বিভিন্ন কোর্সের এখানে অনেক ডাটা আছে, তো অনেক ডাটা যেহেতু আমি একসাথে রাখবো, তো আমি এগুলারে এক কাজ করি, এগুলারে হচ্ছে আমি সরি 3D না, পিভট চার্টে এগুলারে আমি হচ্ছে কলাম চার্টে নেই, কলাম চার্টেই বরঞ্চ দেখতে ভাল লাগে, এইভাবে বার ওয়াইজ থাকবে। তো আমি ধরেন সেকেন্ডটাই নিলাম, স্টেক কলাম এইটাই নিলাম, নিয়ে আমি ওকে দিলাম। আপনি হচ্ছে আপনার জন্য সুবিধা যেটা সেই রকম দেখে হচ্ছে আপনি চার্ট নেবেন। তা আমার জন্য সেকেন্ডটা আমি এখন আপাতত সুবিধা মনে করতেছি, তাইলে আমি এটাই নিই, ওকে দিলাম। দেখেন ওইটার উপরে বেস করে আমাকে এই যে একটা চার্ট দিছে, চার্টটার আমি কি করব, এই যে আমি এখানে একটা ট্যাগ তুলছি ড্যাশবোর্ড ডিজাইন নামে, এটা রিনেম করে দিচ্ছি ড্যাশবোর্ড ডিজাইন। আমি এইখানে হচ্ছে চার্ট গুলা রিপ্রেজেন্ট করব। তো চার্টটা তো আছে এখন এই ট্যাবে পিভট সামারিতে, এইটারে আমি জাস্ট কেটে কন্ট্রোল এক্স দিয়ে কাটলাম, ড্যাশবোর্ড ডিজাইন এই পেজে আইনা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। কন্ট্রোল এক্স দিয়ে কাটলাম মানে কি, জাস্ট আমি যদি এই চার্টটাতে এখন ক্লিক করে রাইট বাটনে ক্লিক করি, এই যে কাট, এই কাটটাই হচ্ছে কন্ট্রোল এক্স, শর্টকাটে কন্ট্রোল এক্স দিলে হচ্ছে কাট করবে, আর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবে, আর কন্ট্রোল সি দিয়ে হচ্ছে কপি করা। তাইলে আমি এই চার্টটারে আইনা আর ভাইয়া বলেন। সিলেক্ট, ভাইয়া আমি কি বলবেন, সরি সিলেক্টটা কিভাবে জানি একটা কন্ট্রোল এস, কন্ট্রোল এস সেভ না? কন্ট্রোল এসে তো সেভ, সিলেক্ট তো আমি মাউস দিয়ে ক্লিক করে করছি। না এমনি কিবোর্ডে করা যায় একটা আছে না, কন্ট্রোল অল এ দিয়ে, কন্ট্রোল ওটা? অল তো হচ্ছে কি আপনি যদি আপনার পুরা হ্যাঁ টেবিলটায় না আমি দেখুন, যেটা সিলেক্ট করতে চাচ্ছি সাপোজ, এটা কিভাবে যেন একটা করে স্পেসিফিক কিবোর্ডে, সিলেক্ট করার জন্য। মানে কন্ট্রোল অল্টার রাইট অ্যারো এরকম কিছু, রাইট অ্যারো, আপার অ্যারো, ওইটা এইভাবে এটা তাই তো? না, কন্ট্রোল অল্টার রাইট অ্যারো ডাউন অ্যারো, এটা হচ্ছে আপনি যখন একদম শীটের টপ টু বটম একবারে যেতে চান, বা লেফট টু রাইট বা রাইট টু লেফট আপনি একবারে যেতে চান, সেই ক্ষেত্রে হচ্ছে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো রাইট অ্যারো। আর এইটা সিলেক্ট করার জন্য চাচ্ছিলাম যে কোনটা জানতে চাচ্ছিলাম। আর কন্ট্রোল এ দিয়ে কিবোর্ডে, হচ্ছে কি অল সিলেক্ট, মানে আপনার এখানে যা। হ্যাঁ এটা হয়ে যায় জানি ভাইয়া, হ্যাঁ, কিন্তু আমি বলতে চাচ্ছি স্পেসিফিক কোনো ইয়ে আছে যে কিবোর্ডে মাউস ছাড়া স্পেসিফিক যেটা ধরলাম ওটা নিতে চাচ্ছি, এরকম আছে কিবোর্ডে? না না, এইখানে আপনি স্পেসিফিক কন্ট্রোল দিয়ে মানে আপনি কিবোর্ডের কমান্ড দিয়ে আপনি তো, আমার তো এখানে চার্ট আছে 6-7টা, এখন আমি কমান্ড দিয়ে কিভাবে বুঝাবো আমি কোন চার্ট নিতেছি, ওইটা নাই। তো এইখানে দেখেন আমি চার্টটাকে নিয়ে আসলাম, এখন এটার এনে আমি একদম কর্নারে এটাকে আমি প্লেস করি। এখন হচ্ছে জাস্ট এগুলা সব কাস্টমাইজেশন, মানে ফরম্যাটিং আর কিচ্ছু না। এখন এটার আমি কর্নার থেকে টেনে এটার একটু ছোট করি, যেহেতু আমার এইখানে এটা এখানে আরো 4-5টা বসবে, এটার আমি একটু ছোট করে দেই, বা আগে একটু বড়ই রাখি, বড় রেখে এটার আমি আগে ফরম্যাটিং করি। দেখেন যখনই কোনো চার্ট নিব, এই যে এখানে টোটাল আসছে, মানে এটা হচ্ছে চার্টের নাম, এখানে আমি চাইলে চার্টের নামও দিতে পারি, নাও দিতে পারি। তা আমি চার্টের নামটা রাখতেছি, এইটা দিলাম হচ্ছে কোর্স আর্নিং। চার্টের নামটা দিতেছি যাতে আমার এখানে 6-7টা চার্ট থাকলেও আমি যেন নাম দেখে বুঝতে পারি যে এটা আসলে কোনটা কোন চার্ট। তো আমি এটার নাম দিলাম এটা। এখন যখনই আমি কোনো চার্ট নিব, এই যে চার্টে সিলেক্ট করা অবস্থায় থাকলে এই যে এখানে ডিজাইন আর ফরম্যাট, অ্যানালাইজ, এই তিনটা অপশন থাকবে। আমি যদি বাইরে সিলেক্ট করি ওই তিনটা চলে যাবে। তো চার্টে আমি সিলেক্ট করে আমি চার্টের ডিজাইনটা চেঞ্জ করে নিই। তো এইখানে দেখেন ডিজাইনে গেলে এখানে বেশ কিছু কালার ডিজাইন আছে। তা আমি এইখান থেকে ধরেন আমি ব্ল্যাক কালারটা নিলাম, ডিজাইন নিয়ে নিলাম। ফরম্যাট থেকে এখানে কালার টালার করা যাবে, তো ওগুলো আস্তে আস্তে করবো। তো এখন আমি ধরেন এটাকে এই কালারেই রাখলাম, এটা এইভাবেই থাকলো। এখন যে কোনো চার্টেই আপনি ক্লিক করলে এই যে রাইট সাইডে এই যে দেখেন একটা চার্ট এলিমেন্টস একটা প্লাস আইকন আছে, চার্ট এলিমেন্টসে ক্লিক করলে এইখানে এই চার্টের
সেটিংস এর অনেক কিছু আছে, যে এক্সিস, হরাইজন্টালি এক্সিস, ভার্টিক্যাল এক্সিস, এখন এগুলা টিক মারা আছে, তার মানে এগুলো অ্যাক্টিভ করা। আমি যদি এই টিক মার্ক উঠাই দিই, দেখেন এই যে নিচের যে ইন্ডিকেটর গুলা ছিল এগুলো চলে গেছে, ক্লিক করলে এগুলা আছে। ভার্টিক্যালটা যদি উঠাই দেই তাহলে ওই যে দেখেন লেফট সাইডের ভার্টিক্যালের যে ইন্ডিকেটর ছিল ওগুলা চলে গেছে। তো এখন এইটা হচ্ছে আপনার উপরে ডিপেন্ড করে আপনি কি এগুলা রাখবেন নাকি রাখবেন না। তা আমি এখন উঠাই দেই, আমি রাখবো না লেফট সাইডের গুলা, ইন্ডিকেটর আমার দরকার নাই। এক্সিস্ট টাইটেল যদি আপনি এখানে হরাইজন্টাল ভার্টিক্যাল দেন, দেখেন এই যে এক্সিস্ট টাইটেল, নিচে এক্সিস্ট টাইটেল, মানে এখানে হচ্ছে যে আপনার হরাইজন্টালি কি শো করতেছে, ভার্টিক্যালি কি শো করতেছে, আপনি চাইলে সেইটার নামও লিখে রাখতে পারেন। তা আমি সেটা লিখতে চাচ্ছি না, এই কারণে আমি দিচ্ছি না, আমি এটা উঠাই দিই, আমার দরকার নাই এক্সিস্ট টাইটেল। চার্ট টাইটেল, এই যে উপরের যে চার্ট টাইটেলটা, এটা যদি আমি উঠাই দিতে চাই, ক্লিক করলাম, উঠে গেছে, এটা দিলাম, চলে আসছে। তাইলে আমি এটা রাখতে চাচ্ছি, আমি এটা রাখতে চাচ্ছি চার্ট টাইটেল। ডাটা লেভেল দেখেন অনেকগুলো আছে, সেন্টার, ইনসাইড, এন্ড। এখন এগুলা দেখেন ডাটা লেভেল গুলা কি। ডাটা লেভেল গুলা হচ্ছে আপনার কোন বারে কত অ্যামাউন্ট শো করতেছে, সেই নাম্বার ভ্যালু গুলা আপনার হচ্ছে চার্টের মধ্যেই শো করবে। এখানে এই যে এখানে দেখেন, এটা যেহেতু চার্টটা অনেক ছোট আর বারগুলা খুব ক্লোজ, এই কারণে একদম হিজিবিজি লাগতেছে। তা আমি চাইলে এটা উঠায়ও দিতে পারি। ডাটা টেবিল, ওই যে আমার নিচের যেই নামগুলো আছে, কোন কলামে কোনটার ইনফরমেশন শো করতেছে, সেই ডাটার, এটাকে যদি আমি ডাটা টেবিল দিই তাহলে এটাকে টেবিল আকারে দেখাবে। তো এখানে টেবিল আকারে দেখাইলে এটা অনেক কনজাস্টেড হয়ে যায়, তাহলে আমার এটা দরকার না, আমি এটা উঠাই দিলাম। এরর বার্স, এটা আমার দরকার নেই। গ্রিড লাইন করছে কি, এই যে বারগুলার নিচে দেখেন মার্জিন টানা, এগুলাই হচ্ছে বেসিক্যালি গ্রিড লাইন। গ্রিড লাইন উঠাই দিলে এইভাবে থাকবে, দিলে এইভাবে আসবে। গ্রিড লাইনেরও আরো অপশন আছে। মেজর ভার্টিক্যাল, এটা দিলে আরো কিছু গ্রিড লাইন আসবে। মাইনর ভার্টিক্যাল, হরাইজন্টাল, এটা দিলে দেখেন মাইনর মানে একদম ছোট 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 করে আরো অনেকগুলা লাইন আসবে। প্রাইমারি, মাইনর, ভার্টিক্যাল, তাহলে এখানে ছোট ছোট করে আরো অনেকগুলা ভার্টিক্যাল লাইন আসবে। গ্রিড লাইনটা টোটালি হচ্ছে এটা আপনার ইচ্ছা, আপনি কিভাবে রাখতে চাচ্ছেন। উঠাই দিলে উঠাই দিতে পারেন, রাখতে চাইলে রাখতে পারেন, আবার রাখতে চাইলে যে প্রথমটাই রাখতে হবে এমন না, আপনি এইটা দিতে পারেন, ইচ্ছা করলে এটা দিতে পারেন। এটা টোটালি আপনার ইচ্ছা যে আপনি কোনটা দিবেন কোনটা দিবেন না। তা আমি ধরেন এটা এমনিই রাখলাম। লিজেন্ড, লিজেন্ডটা কোনটা, এই যে রাইট সাইডে যে টোটালটা ছিল, এই টোটালটা ধরেন এইটা রাইট সাইডের যে ইন্ডিকেটরটা সেইটা, যে এখানে শো করতেছে টোটালটা হচ্ছে ব্লু আইকন দিয়ে, ব্লু কালার দিয়ে শো করতেছে যে টোটাল। তাহলে আমি এটা যদি রাখতে চাই থাকবে, না রাখতে চাইলে উঠাই দিলাম। তা আমি লিজেন্ডটা উঠাই দিতেছি, এটা চলে যাক, দরকার নাই আমার। তো এগুলো হচ্ছে বেসিক্যালি এখানে কিছু সেটিংস। তারপরে দেখেন আহ এইখানে দেখেন এই যে ফিল্টার অপশন, কোর্স নেম, এই যে চার্টের নিচে কোর্স নেম, এই ফিল্টার অপশন থেকে আপনি চাইলে এইখান থেকে ফিল্টার করে ধরেন এই চারটা রাখলেন। তো ওই চারটা কোর্স আমি রাখলাম, দেখেন এই চারটা এইভাবে শো করতেছে। বা ধরেন আমি ডিজিটাল মার্কেটিং আর মোশন উঠাই দিই, আমি ধরেন হচ্ছে গিয়ে এখানে অন্য কোনো কোর্স অ্যাড করি, ধরেন কম্বো দিলাম, রেসপন্সিভ ওয়েব ডিজাইন দিলাম, দেখেন এইখানে দিলাম, ওই অনুযায়ী শো করতেছে। মানে চাইলে আপনি ফিল্টার করে এক্সাক্ট স্পেসিফিক আলাদা কিছু ইনফরমেশন আপনি শো করতে পারবেন। এখন যদি আমি ডাটা লেভেল দেই, দেখেন ডাটা লেভেল কিন্তু এখন কিন্তু একদম ক্লিয়ার। ইনসাইড এড দেই উপরে, বাট ডাটা কল আউট দিলে এই যে এইভাবে হচ্ছে ডেসক্রিপশন আকারে দেখাবে। তো আমি ইনসাইড এড দেই, এটা উপরে শো করতেছে। তো ইনফরমেশনটা এইভাবে থাকলো। এখন দেখেন আমি আরো কাস্টমাইজ করতে পারবো। ধরেন টেক্সট গুলা, এই যে ভ্যালু গুলা দেওয়া আছে, ভ্যালু গুলা একদমই লাইট, এগুলা বোঝা যাইতেছে না। তাইলে আমি এই যে ভ্যালু, যে কোনো একটা ভ্যালুতে আমি ক্লিক করলাম, করলেই দেখেন চারোটাই সিলেক্ট হয়ে গেছে একসাথে। তা আমি চারোটাকে সিলেক্ট করে আমি এগুলো একটু বোল্ড করে দিই, এগুলার একটু বোল্ড করে দেই। তো টেক্সটের কালার হোয়াইটই, এই যে হোয়াইট করে দিলাম। এখন কিন্তু দেখেন
আগের চেয়ে অনেক ক্লিয়ার। তারপরে দেখেন এই যে বারের কালার গুলা হচ্ছে ব্লু, তাইলে আমি যে কোনো একটা বারে ক্লিক করলাম, ফরম্যাটে গিয়ে আমি বারের কালার গুলা চেঞ্জ করে দিই। ধরেন এই বারের কালার গুলা আমি এইখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। ধরেন এটাকে আমি অরেঞ্জ কালার করে দিলাম, অরেঞ্জ কালার করে দিলাম। এখন কিন্তু দেখেন এইটা বরঞ্চ আগের চেয়ে ভালো লাগতেছে। এই যে দেখেন টেক্সটের কালার নিচে এই যে কোর্সের নামগুলাতে দেয়া, তা আমি এইটাতে সিলেক্ট করলাম। এখন ধরেন আমি কোর্সের এই নামগুলা টেক্সটের সাইজ একটু ছোট করে দেই, যাতে করে হচ্ছে কনজাস্টেড না লাগে। তো দেখেন আমি এগুলারে ছোট করে দিলাম। এখন দেখেন টেবিলটা আমার মোটামুটি আমি গুছায় নিচ্ছি। ধরেন আমি এটাকে এখন এইভাবেই প্রেজেন্ট করবো, এটা এইভাবেই থাকবে, যে আমি সবগুলা কোর্স দেখাবো না, এখানে এখানে অল্প কয়টাই থাকবে, যাতে হচ্ছে আপনার এটা ক্লিয়ারলি বোঝা যায়। তো ধরেন আমি একটার কাস্টমাইজেশন এখান থেকে আমি করলাম। তারপর ধরেন আমি চাচ্ছি এই যে আমার এইখানে এইটা ধরেন হচ্ছে আমি হেডিংটা চেঞ্জ করে দিই, ব্রাঞ্চ নেম স্টুডেন্টস, মানে কোন কলামে কি শো করতেছে, এখন কোন ব্রাঞ্চে কত স্টুডেন্ট আছে এইটার আমি চার্ট দেখবো। তাইলে এইটার আমি সিলেক্ট করলাম আগের মতো, ইনসার্টে গিয়ে পিভট চার্ট। এখন এইটারে ধরেন আমি লাইন চার্টে দেখতে চাই, কলামে না নিয়ে এটারে ধরেন আমি লাইন চার্টে নিই। ধরেন এইভাবে থাকলো, এইভাবে এইটা নিলাম 4 নাম্বারটা, ওকে দিলাম। দেখেন এই যে এটা লাইন চার্টে শো করতেছে। তাহলে এটার আমি কন্ট্রোল এক্স দিয়ে কাটাম, এইখানে এনে কন্ট্রোল ভি দিলাম, এটা দেখেন এইখানে চলে আসছে। তো এইটার আমি এখন টেনে একটু ছোট করে নেই। তো এইটা আমার কি ব্রাঞ্চ ওয়াইজ কোন জায়গায় কত স্টুডেন্ট, এটার আমি ডিজাইন চেঞ্জ করে নেই। ধরেন এটার এই ব্লু কালারটা নিলাম, লাইন চার্টে এইটাই নিলাম। এইখান থেকে এসে ডাটা লেভেলটা অন আছে, ডাটা লেভেলটারে আমি অ্যাবাভ দেই, অ্যাবাভ দিলে বরঞ্চ এটা ভাল লাগতেছে। গ্রিড লাইন আমার দরকার নাই, গ্রিড লাইন আমি উঠাই দিচ্ছি। আচ্ছা গ্রিড লাইন ধরেন আমি চাইলে একটু ছোট করে নিতে পারি, এইভাবে ভাল লাগতেছে না। আচ্ছা এইভাবে দিই, ধরেন এইভাবে ভাল লাগতেছে। এখন আমি এই যে ব্ল্যাঙ্কটারে রাখতে চাচ্ছি না, আমি চাচ্ছি যে ধানমন্ডি মিরপুর বনানী এটা থাকবে ব্ল্যাঙ্কের 142টা, এটা আমি দেখাইতে চাইতেছি। এটার আমি ফিল্টার থেকে গিয়ে ব্ল্যাঙ্কটা উঠাই দিলাম, এটা এখন এইভাবে শো করতেছে। তারপর এটার এই লিজেন্ডটা আমি রাখতে চাচ্ছি না, টোটালটা লিজেন্ডটা উঠাই দিলাম। আর এটার আমি নাম দিয়ে দেই ব্রাঞ্চ স্টুডেন্টস, কোন ব্রাঞ্চে কত স্টুডেন্ট। দেখেন এটা কিন্তু আমার আরেকটা চার্ট হয়ে গেছে। তো আমি এটারে আগেরটার সাইজে করে দেই। ধরেন এটাকে আমি এই সাইজে রাখলাম। তারপর কোনটা, ধরেন এইটা, এইটা হচ্ছে গিয়ে আচ্ছা এইটা জেন্ডার, জেন্ডার নেই, এটা আর্নিং, জেন্ডার ওয়াইজ আর্নিং দেখে এইটাকে আমি এটা সিলেক্ট করলাম, ইনসার্ট পিভট চার্ট। এইটারে ধরেন আমি লাইন চার্ট না নিয়ে এটাতে আমি পাই চার্ট নিলাম, 3D নিলাম পাই চার্টের, 3D নিয়ে এখন এটার আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, এইখানে আইনা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এটার একটু ছোট করে নেই। দেখেন এইটা হচ্ছে এইভাবে থাকলো। তাইলে এইটার হচ্ছে এই যে এইটার দেখেন লিজেন্ডটা কিন্তু আবার দরকার আছে, কারণ এইখানে আমার 3টা ভ্যালু 3 কালারে শো করতেছে। এখন কোনটা কোন কালারে শো করতেছে আমি যদি লিজেন্ডটা উঠায় দেই, আমি কিন্তু এখানে বুঝবো না। বুঝবো কোন ক্ষেত্রে, আমি যদি ডাটা লেভেল রাখি, ডাটা লেভেল রাখি, এই যে ডাটা কল আউট দিলাম, ধরেন এইভাবে শো করতেছে। আর এটা এখানে দেখেন শো করতেছে।
চার্ট টাইটেল, এইখানে চার্ট টাইটেলটারে আমি টাই না ধরেন একটু উপরে উঠাই দিই, নাম দিলাম ধরেন জেন্ডার আর্নিং, এটারে টেনে আমি একটু রিসাইজ করে নিলাম, এটার এই জায়গায় রাখলাম। এখন দেখেন এটা শো করতেছে কি, এটারে ধরেন পুরো চার্টটারেই আমি কালার চেঞ্জ করে ফেলি, ডিজাইন এইটারে আমি এইভাবে রাখতে পারি চাইলে, এইভাবে এইভাবে অনেক রকমের ফরম্যাটিং আছে। এখন এখানে আপনার যেইটা ভাল লাগে, যেমনে ভাল লাগে আপনি সেইভাবে শো করতে পারেন। আমি ধরেন এইটাই এইটা তো দেখা যাইতেছে না, ধরেন এইটা রাখলাম, এইটা রাখলাম। আর এই যে পুরো ব্যাকগ্রাউন্ডটা আমি সিলেক্ট করে মানে পুরো চার্টটাকে সিলেক্ট করে ফরম্যাটে গিয়ে চার্টের ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করে দিই। ব্যাকগ্রাউন্ড কালারটা কি দেয়া যায়, ধরেন এইভাবেই থাকলো। তারপর হচ্ছে এই যে ব্ল্যাঙ্ক, মানে এই যে বক্স গুলা এই যে লেখা যে এগুলার কালার চেঞ্জ করে দিই, ব্লু কালার দেই, টেক্সটের কালার, এই যে টেক্সটের কালার, টেক্সটের কালার চেঞ্জ করে দিলাম। এখন দেখেন এই যে এখানে এখন একটা জিনিস করতে পারি আমি, যে ভিউ অপশনে এসে ভিউ, এই যে মানে এই যে এক্সেল শিটের যে কোনো একটা সেলে ব্ল্যাঙ্ক সেলে আমি সিলেক্ট করে ভিউতে এসে এই যে গ্রিড লাইনটা উঠায় দিলাম, গ্রিড লাইন উঠায় দিয়ে পেজটাকে একদম হোয়াইট করে ফেললাম। তাইলে হচ্ছে আমার ওই নিচে লাইনগুলো থাকলো না, সেলগুলা থাকলো না, এগুলা হচ্ছে বোঝা গেল খুব সুন্দরভাবে। তিনটার আমি এখন একসাথে সিলেক্ট করে তিনটারেই আমি একসাথে রিসাইজ করে নিলাম, একটু ছোট করে নিলাম, এগুলারে ধরেন এইখানে রাখলাম। এই এখন দেখেন পিভটটা ইয়া থেকে এটা মিডিয়াম, এটা আর্নিংস, যে এখন অনলাইন কত অফলাইন কত। আপনারা কি বুঝতেছেন কি করতেছি? চার্টের প্রত্যেকটার প্রসেস কিন্তু সেম। বুঝতেছি ভাইয়া, চারটা কঠিন লাগতেছে না, কিন্তু আমি তো টেবিলটাই করতে পারতেছি না, ওইটা হেল্প লাগবে টেবিলটা আপনার। করতে পারতেছেন না আপু, কারণ আপনি প্র্যাকটিসই করেন নাই। আপনি ক্লাস শুরুর 1 ঘন্টা আগে যদি আপনি কাজ করতে বসেন আপনি কিভাবে করবেন আপনি বলেন? না আমি দেখছি, দেখার পরে আমি বললাম ঠিক আছে করি, কিন্তু আমি কালকে আবার করবো, আপনি তাহলে ওইটা ওই জায়গায় যেতে পারতেছি না আসলে। গতকালকে আমি আপনারা ক্লাসই করেন নাই হচ্ছে, গতকালকের আগের দিন ক্লাসই করেন নাই প্র্যাকটিস করার জন্য। ভাই আমি সময় এর পাই নাই। মধ্যে কালকে আপনারা কেউ ক্লাসেই জয়েন করেন নাই, তো 2 দিন টাইম পাইছেন, আপনি ক্লাসের 1 ঘন্টা আগে বসছেন প্র্যাকটিস করতে, তো এইটা কোনো কথা হইল আপু? বাট আমি তো যেতে পারতেছি না, এটা একবার দেখলে হয়ে যাবে, কিন্তু আমি সময় পাই নাই, আমি তো আপনি ভাবলাম একটু কাজ। দেখেন, আপনি একটু দেখেন, দেখে এটা পুরাটা প্র্যাকটিস করেন। কারণ ক্লাসে এখন করাইতেছি এক আর টপিক, এখন আপনি আপনি যখন যদি ভাই একটু আগের এই যে যখন কার্সার গুলো এখানে নেন না, একটু আস্তে বলেন, কারণ আমি ধরা যায় না, কারণ ছোট স্ক্রিন তো, আমি তো ল্যাপটপে আমি সবাই করতেছি তো, কারণ ওই যে তখন ধরতে পারি না আর কি। ভিউ থেকে ডিজাইন ডিজাইন এগুলো বাচ্চাটা এগুলো অফিসে করছি এমনি ছোটখাটো, কিন্তু এই ভি এই ভি থেকে এটা মানে এগুলো একটু আস্তে গেলে আমার জন্য সুবিধা হয়। এই যখন কোনটাতে? এই কাজটা মানে কার্সার যখন এগুলাতে যান ভাই, অপশন গুলাতে একটু মানে আস্তে স্লো ভাবে গেলে বেটার হয়, আমি যে তো এই জায়গাটা। আস্তেই দেখাইতেছে, আমি তো প্রথমবার যখন করলাম তখন তো আমি আস্তে আস্তেই দেখাইলাম, এখন তো আমি জাস্ট রিপিটেশন করতেছি। এখন তো আমি জাস্ট হচ্ছে এত আগে যা করছি এগুলো শুধু রিপিটেশন করতেছি, এখানে না নতুন একচুয়ালি কিছু না চার্টের কিন্তু। যেটা ব্যাপারগুলো বলতেছেন তো, সেটার জন্য বললাম যে ভিউ থেকে ওখানে ওগুলা মানে মাথায় এত থাকে না সময়, সেই জন্য বলছি কি আস্তে করে কার্সার গুলো গেলে বেটার হয়। আচ্ছা আচ্ছা। এখন হচ্ছে আমরা এই যে কোর্সের যে মিডিয়াম, ধরেন হচ্ছে আমরা এখন অনলাইনে আর্নিং কত, অফলাইনে আর্নিং কত, এই ক্যাটাগরি অনুযায়ী দেখবো।
এখন হচ্ছে এটাকে জাস্ট আমি সিলেক্ট করে এখন সিম্পলি ইনসার্ট থেকে পিভট চার্টে গেলাম, ওই আগের মতোই আমি জাস্ট চার্ট ক্রিয়েট করতেছি। এখন আগের গুলা নিচ্ছিলাম একরকম, এইটাকে যেহেতু আমি এর আগের বার পাই নিচ্ছি, এখন আমি প্রয়োজনে 12 নিতে পারি। মানে এক একটা কিন্তু আমি চাইলে এক একটাও নিতে পারি, বাট আমার শুধু এটা খেয়াল রাখতে হবে আমি যেই ইনফরমেশনটা দেখাইতে চাইতেছি ইনফরমেশনটা আমি যেই চার্টটা নিতেছি সেই চার্টটাতে ঠিকঠাক মতো বোঝা যায় নাকি। তা আমি হচ্ছে এইটা এখন নতুন আরেকটা ইনফরমেশন নিলাম, নতুন একটা চার্ট নিলাম, এইটাকে সিম্পলি আমি এখন আগের মতো কাস্টমাইজ করে নিব। ডিজাইন মেনু থেকে গিয়ে এটাকে আমি এখন কালারটা চেঞ্জ করে নেই, ডিফারেন্ট কালার নিব যাতে হচ্ছে একটার সাথে আরেকটা যাতে ইয়া না হয়। ধরেন এটাকে আমি এইরকমই রাখলাম, এইটাতে হচ্ছে কোর্স মিডিয়াম, এটা টাইটেলটাকে আমি চেঞ্জ করে নিলাম। এখন এখানে দেখেন ব্যাচ টাইপ থেকে আমি কি করব, এটার চার্টের ফিল্টার থেকে আমি ধরেন এখানে আমার ব্ল্যাঙ্কের কিছু ডাটা আছে, যেহেতু আমার শীটে ডাটাগুলো প্রপারলি উঠানো নাই, যেই যেই সেলের ইনফরমেশন ফাঁকা থাকবে ওই রেঞ্জের মধ্যে ওই স্পেসিফিক রিকোয়ারমেন্ট অনুযায়ী ফাঁকা সেলগুলোকে অবশ্যই আমার এখানে ব্ল্যাঙ্ক দেখাবে এবং ওই ডাটাগুলোকে ব্ল্যাঙ্কের মধ্যে কাউন্ট হবে। তো আমি এখানে ব্ল্যাঙ্কটা দেখাইতে চাচ্ছি না, তো আমি ফিল্টার থেকে আমি ব্ল্যাঙ্কটা উঠাই দিলাম। সো আমি এখানে অনলাইন দেখতেছি, অফলাইন দেখতেছি। আর চার্ট এলিমেন্টে গিয়ে আমি এখানে ডাটা লেভেলটা আমি উঠাই দিতে পারি। ডাটা ডাটা লেভেলটা দিয়ে দিলে হচ্ছে আপনার লিজেন্ডটা উঠাই দেই। ডাটা লেভেল দিলে হচ্ছে এখানে আমাকে ডাটা শো করবে, আর ডাটা লেভেল না দিলে হচ্ছে শো করবে না। তো আমি এটাতে ধরেন আমি এইভাবেই রেখে দিলাম। তো এইটাতে হচ্ছে আমার আচ্ছা নিচের এগুলাকে সরাই দেই, নিচের এগুলাকে সরাই দেই, লিজেন্ড গুলো আমার দরকার নাই, লিজেন্ড দরকার নাই আমার এখন এইখানে, এটা এইভাবেই থাক। এই চার্টটাতে নিচে দেখেন আমি কি করছি, এই চার্টটাতে হচ্ছে অনলাইন অফলাইনের যে ডাটাটা সেই ডাটাটাকে আমি এইখানে টেবিল আকারে শো করাই দিছি। তো এক একটা চার্ট বানাইতেছি এক এক ভাবে, এক একটাকে একভাবে বানাইতেছি যাতে হচ্ছে আপনাদের চার্টের মোটামুটি যেগুলা একদম সব সময় লাগে ড্যাশবোর্ড ডিজাইন করার জন্য আপনারা যেন সবকিছু এইখান থেকেই বুঝতে পারেন। তো এইটা বানাইলাম হচ্ছে বার চার্ট দিয়ে। সো দেখেন ড্যাশবোর্ড ডিজাইনে বেসিক্যালি হচ্ছে প্রসেসটা হচ্ছে সেম এইটাই। মানে ড্যাশবোর্ড যখন আপনাকে যখন অফিসে বলবে যে মান্থলি বা কোয়ার্টারলি আপনাকে ডাটা প্রেজেন্ট করার জন্য বা প্রেজেন্টেশন দেওয়ার জন্য, এবং সেইখানে আপনার পুরা ধরেন বছরের বা পুরা মাসের অথবা পুরা কোয়ার্টারের বা হাফ ইয়ারলি আপনাকে প্রেজেন্ট করতে হবে, পারফরমেন্স তুলে ধরতে হবে, সেই ক্ষেত্রে অলওয়েজ কিন্তু আপনাকে অফিসে সবসময় প্রেফার করবে যে ডাটা। অফিস অলওয়েজ আপনার ম্যানেজমেন্ট ডাটা দেখতে চাবে, ওই মুখের কথা থিওরিটিক্যাল কথাবার্তায় আসলে বিলিভ করে না, অলওয়েজ ডাটা দেখতে চাবে। এবং ডাটা প্রেজেন্ট করার জন্য বেস্ট ওয়ে হচ্ছে আপনার পিভট টেবিল। আমরা যেটা করব পিভট আমাদের যেই টেবিলটা প্রসেসটা আরেকবার দেখেন, এই পুরা টেবিলটা ধরেন আমাদের যেখানে মূল ডাটাটা আছে সোর্স ডাটার পুরা টেবিলটাকে আমরা সিলেক্ট করে এটাকে আমরা পিভট করব। পিভট করলে আমাদের নতুন একটা শীটের মধ্যে পিভট সামারি করার অপশন আসবে, সেখানে আমরা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী পিভট সামারি আমরা করব। পিভট সামারি গুলা যখন আমাদের করা হয়ে যাবে, তো এই সামারি গুলা থেকেই প্রত্যেকটা সামারির এগেইনস্টে আমরা হচ্ছে চার্ট করব। এই চার্টটাকে আমরা নতুন একটা ট্যাবে নিয়ে আমরা এইভাবে চার্ট গুলাকে ধরেন আমার যদি 6টা চার্ট হয়, ধরেন এইটা সরি ধরেন এইটা আমার আরেকটা চার্ট, আবার ধরেন এইটা আমার আরেকটা চার্ট।
তো এইটাকে কপি করে আনছিলাম ওইটা থেকে, তাইলে ধরেন এইটার আমি ফিল্টার থেকে আমি ভ্যালু গুলা চেঞ্জ করে দেই, তাইলেই তো হয়। তাইলেই হচ্ছে এইটার ডিফারেন্ট লুক চলে আসবে। ধরেন আমি এইখানে ডাটা চেঞ্জ করে দিলাম, আর এইখানে ধরেন আমি বনানী আর মিরপুরের ডাটা দেখতে চাচ্ছি, তো আমি এটা এইভাবে দেখলাম, তাইলে আর কপি মানে কপি করলো মানে ইনফরমেশন গুলো আলাদা হলো। তো ধরেন এখন আমি যখন অফিসে প্রেজেন্ট করব, আমি বেসিক্যালি হচ্ছে প্রেজেন্টেশন যখন দিব, আমার যেখানে ডাটা দেখানো প্রয়োজন, আমি সিম্পলি এই ড্যাশবোর্ডটা ওপেন করে তখন আমি প্রেজেন্ট করব। এখন আমি যখন ড্যাশবোর্ড থেকে প্রেজেন্ট করব, আমি অবশ্যই চার্ট বাই চার্ট আমি ডেসক্রাইব করব, যে এখন আমি প্রথম চার্টে গেলাম, এখানে আমি প্রেজেন্ট করব এইভাবে যে আমার এখানে এই কোর্সের এই আর্নিং ছিল গত 6 মাসে এই অবস্থায় স্টুডেন্টদের। তো এই কোর্স গুলাতে এই দুইটা কোর্সে হচ্ছে বেশি আর ওই দুইটাতে কম। তার মানে আমি এখানে ডাটা দেখে কি বুঝতে পারতেছি যে আমার যেই দুইটা কোর্সে হচ্ছে আউটকাম কম, বা আমার যেই দুইটা জোনের সেলস কম, বা আমার যেই দুইটা ডিপার্টমেন্টের এমপ্লয়ীদের পারফরমেন্স কম, তাদের প্রতি আমার এখন একটা বাড়তি ফোকাস দিতে হবে। তাদের ডেভেলপমেন্টের জন্য আমার এক্সট্রা কিছু কাজ করতে হবে, বা তাদেরকে নিয়ে আলাদা প্ল্যান করতে হবে। তা আমি এখানে ব্রাঞ্চের একটা স্টুডেন্ট সামারি দেখতেছি যে কোন ব্রাঞ্চের স্টুডেন্ট কত। তা আমি দেখি এখানে দেখতেছি যে বনানীতে অনেক বেশি, মিরপুরে অনেক কম। তার মানে আমার এখন মিরপুর নিয়ে এক্সট্রা প্ল্যান করতে হবে। বা আমার যেই জোনে, ধরেন আমার ঢাকা জোনে সেলস অনেক বেশি কিন্তু চিটাগাং এ সেলস অনেক কম, তখন আমি কি এই চার্ট দেখে আমি তখন নতুন করে আমি প্ল্যানে বসবো, চিটাগাং এর টিমের সাথে বসবো যে সেলস যে কম, কি কারণে কম, কি অবস্থা, কোথায় কি করতে হবে। তো এই যে আপনি যখন এইভাবে গ্রাফিক্যালি প্রেজেন্ট করবেন, দেখবেন যে আপনার প্রেজেন্টেশনও অনেক ভালো হবে, আপনি প্রচুর পরিমাণ ইনফরমেশন আপনি শেয়ার করতে পারবেন, এবং অনেক গোছানো ওয়েতে আপনি শেয়ার করতে পারবেন। বুঝতে পারছেন? এবং এই ড্যাশবোর্ড ডিজাইন করার বেস্ট ওয়ে হচ্ছে পিভট টেবিল থেকে। আপনার এই চার্ট দেখে কিন্তু বোঝার উপায় নাই যে আপনি এই যে এখানে যে 2000-এর উপরে ডাটা ছিল ওইখান থেকে এইটার সামারি করছেন এইখানে। সো এটা কি ক্লিয়ার সবাই? জি ভাইয়া। নাসরিন আপু, আপনি কি বুঝতে পারছেন? আমি তো মোবাইলে দেখতেছি, ভিডিওগুলো দেখে আজ 3 দিন মোবাইলে ওয়াইফাই দেখলে লাইন তো নাই, আপু আপনি কিছুই বুঝেন নাই তাহলে তখন। কিছুই বুঝতেছি না। 3 দিন ওয়াইফাই লাইন নাই, মোবাইলে আমি দেখতেছি, ভিডিওগুলো পরে মোবাইলের দেখতেছি। স্ক্রিনে আপনার পিভটের কিছুই বুঝবেন না আসলে, কারণ মোবাইলের স্ক্রিনে এটা জায়গাই নিবে না ঠিক মতো। নীলমা আপু, ঠিক আপনি কি আছে। আছেন? আপনি কি বুঝছেন কিছু? জি ভাইয়া। তাইলে আজকে এতটুকুই। আমি হচ্ছে ভিডিওটা শেয়ার করে দিব, আপনারা একটু পিভট টেবিলটা একটু ভালো মতো একটু এটা দেখেন, কারণ পিভট টেবিল যদি আপনি পারেন, আগের ক্লাসগুলা যেগুলা দেখাইছি, যে আপনার ভিলুকআপ, ইফের যে ফাংশনগুলো সেগুলো, ডাটা ভ্যালিডেশন, ডেট ফাংশন, মানে এই ধরনের জিনিসগুলো যদি আপনি একটু আরো যে যে টুলস আর ফাংশনগুলো দেখাইছি এগুলো যদি আপনারা মোটামুটি একটু ভালোভাবে রিভাইজ করেন এবং ভালোভাবে প্র্যাকটিস করেন, প্রয়োজনে 1 মাস টাইম নেন, আরো 1 মাস টাইম নেন, ক্লাসের ভিডিওগুলো বারবার দেখেন, দেখে হচ্ছে বাসায় প্র্যাকটিস করেন, নিজে নিজে কিছু শিট তৈরি করেন, বা দেখা গেছে যে আপনার রেগুলার কাজের জন্য যা লাগে সেগুলা ধরেন আপনি ডকুমেন্ট রেডি করেন, করে সেগুলার উপরে আপনি আপনার মতো করে কাজ করেন, কিন্তু যা যা দেখাইছি এগুলাকে ইমপ্লিমেন্ট করার ট্রাই করেন। এগুলা যখন ইমপ্লিমেন্ট করা শুরু করবেন, দেখবেন যে আপনার বেসিকটা আরো অনেক স্ট্রং হবে।